হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও। তো গাইস, আপনারা তো জানেনই গেমে আপডেট হওয়ার পর গেমে নতুন অনেক কিছু অ্যাড করা হয়েছে। সেই সাথে গেমে কিছু টুর্নামেন্ট অ্যাড করা হয়েছে, অ্যান্ড সেই টুর্নামেন্টগুলো কী সেগুলো আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো পরে এখানে দিয়ে বলছেন টুর্নামেন্টে একটা টুর্নামেন্ট হচ্ছে ইউরোপিয়ান কাপ আর একটা হচ্ছে আমেরিকান কাপ। তো ইউরোপিয়ান কাপ সেটা হচ্ছে আপনার ইউরো কাপ যেটা আছে সেটা থেকে আমি আনছে, আর একটা হচ্ছে আমেরিকান কাপ, সেটা কোপা আমেরিকা থেকে টুর্নামেন্ট নিয়ে আসছে। তো এই দুইটা কাপের মধ্যে আপনারা এই দুইটা যে টুর্নামেন্ট আছে, টুর্নামেন্ট থেকে আপনারা কিছু রিওয়ার্ড পাবেন। আর রিওয়ার্ডগুলো হচ্ছে আপনি কয়েন রিওয়ার্ড পাবেন আর হচ্ছে জিবি রিওয়ার্ড পাবেন। তো কয়েন রিওয়ার্ড যে রিওয়ার্ডগুলো আপনারা পাবেন, অনেকে জানেন আপনারা এই দুইটা কমপ্লিট করলে আপনি মোট 200 কয়েন পেয়ে যাবেন, এটা অনেকে জানেন। বাট এছাড়াও আপনি এই টুর্নামেন্ট শেষে কিছু কয়েন পাবেন, অ্যান্ড এই কয়েনগুলো যে পাবেন এগুলো কেউ কেউ জানে, আবার কেউ কেউ জানে না। তো আজকের ভিডিওতে আমরা ওই কয়েনগুলো নিয়ে কথা বলবো, যে ওই কয়েনগুলো আপনারা কীভাবে পাবেন, অ্যান্ড সেই কয়েনগুলো আপনি কোথায় পাবেন, আসলে আমি সেগুলো আপনাকে দেখাই দিব। তো আপনি চলেন এখানে ইউরোপিয়ান কাপে চলে যাই। ইউরোপিয়ান কাপে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই দিই আপনি ওই রিওয়ার্ডটা আপনি কই পাবেন। তো ইউরোপিয়ান কাপে যাওয়ার পরে আপনি উপরের দিকে দেখতে পাবেন যে একটা টুর্নামেন্ট রিওয়ার্ডের কিন্তু একটা অপশন আছে। আর আপনি যদি এখন টুর্নামেন্ট রিওয়ার্ডে ক্লিক করেন, টুর্নামেন্ট রিওয়ার্ডে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু প্রাইস পুল একটা দেওয়া আছে। পাশে দেখতে পাচ্ছেন 25 মিলিয়ন ই ফুটবল কয়েন্স প্রাইস পুল। তো এখানে দেখতে পাচ্ছেন এটার অপশন আছে, অ্যান্ড এটা হচ্ছে আপনার আপনি যে একেবারে সব কয়টা কয়েন পেয়ে যাবেন এরকম কিন্তু না, আমি আপনাকে বুঝিয়ে দিতেছি। তো এখানে হচ্ছে আপনার র্যাঙ্কের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু কয়েন পাবেন। আমি আপনাকে র্যাঙ্কে দেখে আমার র্যাঙ্ক এখানে দেখতে পাচ্ছেন 3। তো আপনাকে যদি কয়েন পাইতে হয় আপনাকে র্যাঙ্ক 1 থেকে 20-এর মধ্যে থাকা লাগবে, এছাড়া কিন্তু আপনি কয়েন পাবেন না। এখন এটা কিন্তু আপনার ই ফুটবলের সব কয়টা ইউজারের মধ্যে না, ধরেন ই ফুটবলে তো এখন প্রায় 800 মিলিয়নের মতো ইউজার আছে, প্রায় 800 মিলিয়ন। তো ওই 800 মিলিয়নের মধ্যে আপনার 1 থেকে 20 থাকা লাগবে না। আপনি যে টিমটা নিয়ে খেলতেছেন, যে টিমটা নিয়ে ইউরোপিয়ান কাপ টুর্নামেন্টে খেলতেছেন, ওই টিমে কতগুলো ইউজার আছে ওইটার উপর ওটার উপর ভিত্তি করে। কারণ আমার এখানে দেখতে পাচ্ছেন আমি ইংল্যান্ড নিয়ে খেলতেছি, তো ইংল্যান্ডে কিন্তু গোলটা দেখাবে, কত সংখ্যক গোল এখানে যে টিম নিয়ে যারা টুর্নামেন্ট খেলছে তারা কতটুকু গোল করছে সেগুলো দেখাবে। দেখতে পাচ্ছেন সবার উপরে এখানে ফ্রান্স আছে। তো এখন ফ্রান্সে এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি গোল আছে, তার ফ্রান্সে কিন্তু সবচেয়ে বেশি ইউজার আছে। অ্যান্ড র্যাঙ্ক 1-এ কিন্তু সবচেয়ে বেশি কয়েন সংখ্যা আছে। আমি দেখাই দিতেছি আপনাকে। র্যাঙ্ক 1-এ থেকে দেখতে পাচ্ছেন 80 মিলিয়ন এই ফুটবল কয়েন্স প্রাইস পুল। আর ওখানে যেটা দেখলাম সেখানে প্রায় 82 মিলিয়ন 80-82 মিলিয়নের মতো আমি ওখানে দেখলাম গোলের সংখ্যা যেটা দেখলাম। তো ওখানে কিন্তু আপনার যেহেতু গোলের সংখ্যা বেশি, সেহেতু ওখানে কিন্তু আপনার ইউজার সংখ্যা বেশি হবে, অ্যান্ড যেখানে আপনার হচ্ছে গোল সংখ্যা কম সেখানে ইউজার সংখ্যা কম। তো আমি এখানে যদি দেখাই দিই র্যাঙ্ক কোন পর্যন্ত আছে, দেখতে পাচ্ছেন 20 পর্যন্ত কিন্তু এখানে র্যাঙ্ক আছে। র্যাঙ্ক 20-এ যে থাকবে সে কিন্তু আপনার 10 মিলিয়ন কয়েন পাবে। 10 মিলিয়ন কয়েন সে একা পাবে না, যে কটা ইউজার থাকবে ওই কটা ইউজারের মধ্যে কিন্তু ওই 10 মিলিয়ন কয়েন কিন্তু ওই কটা ইউজারের মধ্যে দেওয়া হবে, যে কটা ইউজার ওই টিমটা নিয়ে ওই টুর্নামেন্টটা খেলবে। ধরেন আমি এখানে যেহেতু ইংল্যান্ড নিয়ে টুর্নামেন্টে খেলতেছি, অ্যান্ড আমার সাথে আরও যারা এই টুর্নামেন্টে খেলতেছে তাদের মধ্যে আমি কিন্তু 25 মিলিয়ন কয়েন কিন্তু তাদের মধ্যে দিবে। যে কটা ইউজার ইংল্যান্ড নিয়ে এই টুর্নামেন্টে খেলতেছে তাদের মধ্যে কিন্তু 25 মিলিয়ন কয়েন এখানে দেওয়া হবে। যে কটা ইউজার এই ইংল্যান্ড টিম নিয়ে এই ইউরোপিয়ান কাপ খেলতেছে তারা কিন্তু আপনার এই টুর্নামেন্ট শেষে, এই টুর্নামেন্টের কত 30 দিনের মতো, 1 মাসের মতো আছে, এটা শেষ হওয়ার পরে তাদের মধ্যে 25 মিলিয়ন কয়েন দেওয়া হবে। এখন কে কত কয়েন পাবে এটা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই। আপনি 1000 কয়েন পাইতে পারেন, 1500 কয়েন পাইতে পারেন, 2000 কয়েন পাইতে পারেন, সেটা ইউজার সংখ্যার উপর ডিপেন্ড করে। কিন্তু দেখুন, ধরেন আপনি যদি র্যাঙ্ক 1-এ থাকেন সেখানে কিন্তু আপনার ইউজার সংখ্যা বেশি, কয়েন সংখ্যা বেশি, ওই হিসাব করলে কিন্তু আপনার কয়েন আগে কম পড়বে। আর যেখানে আপনার ইউজার সংখ্যা কম, কয়েন সংখ্যাও মোটামুটি আছে। আমার কিন্তু ইংল্যান্ডে কিন্তু দেখতে পাচ্ছেন গোলের সংখ্যা তত একটা বেশি না, অ্যান্ড কয়েনের সংখ্যা কিন্তু মোটামুটি ভালো, 25 মিলিয়ন। তো আমার যেহেতু ইউজার কম, তাই আমি কয়েনটা ওই হিসাব করলে বেশিই পাবো। যাদের আপনার যদি কয়েন বেশি পাইতে চান তাহলে কিন্তু র্যাঙ্ক 2 থেকে 3-এর মধ্যে এরকম রাখার চেষ্টা করবেন, আরও কম রাখলে ভালো। বাট যদি আপনি র্যাঙ্ক 1-এ থাকেন সেই হিসাব করলে কিন্তু আপনি কয়েন পাবেন, বাট একটু আপনার ভাগে কম পড়বে। আর আমি যদি আপনার আমেরিকান কাপে দেখাই দিই, সেটাও একদম সেমই, রিওয়ার্ডটা একটু কম দিবে, জাস্ট বাকি সব কিছু একেবারে সেম। তো উপরে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু টুর্নামেন্ট রিওয়ার্ড আছে, আমি মার্ক করে দিতেছি। দেখতে পাচ্ছেন এখানে উপরের দিকে টুর্নামেন্ট রিওয়ার্ড একটা অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু এখানে দেখেছে 60 মিলিয়ন ই ফুটবল কয়েন্স প্রাইস পুল, অ্যান্ড আমার র্যাঙ্ক কিন্তু দেখতে পাচ্ছেন 1। তো 1 যেহেতু আমার র্যাঙ্ক,
আর্জেন্টিনা নিয়ে যেহেতু আমি এই টুর্নামেন্টটা স্টার্ট করছি, অ্যান্ড আর্জেন্টিনার গোল সংখ্যা সবচেয়ে বেশি অ্যান্ড এই ইউজের সংখ্যা সবচেয়ে বেশি স্বাভাবিক। তো এর মানে এই আর্জেন্টিনা নিয়ে যে কয়টা ইউজার এই আর্জেন্টিনা টিম নিয়ে এই টুর্নামেন্ট খেলছে তাদের মধ্যে কোনো আমি 60 মিলিয়ন কয়েন দিবে, মানে তাদের সবাইকে মানে একজন করে 60 মিলিয়ন দেবে না, মানে ওই কয়টা ইউজারের মধ্যে 60 মিলিয়ন কয়েন দিবে। অ্যান্ড কে কত কয়েন পাবে এটা তো নির্দিষ্ট না, আমি আগেই বলে দিলাম। তো এটাই ছিল, মানে যারা অনেকে জানতেন এরা, আবার অনেকে জানতেন না, তো এই কারণে বলে দিলাম আমি আপনাদের সুবিধার্থে। অ্যান্ড এখানে কিন্তু মানে কয়েনের ইটা একটু ভিন্ন, মানে ওখানে তো 80 মিলিয়ন কয়েন দিতেছিল, এখানে 60 মিলিয়ন কয়েন থেকে দিতেছে। তো এখানে যদি আপনারা বেশি কয়েন পাইতেছেন দুই জায়গা থেকে, আপনারা চেষ্টা করবেন র্যাঙ্ক যাতে আপনার 2 থেকে 3 থাকে। আমি তো যেহেতু আর্জেন্টিনা নিয়ে স্টার্ট করছি, আমার র্যাঙ্ক একেই থাকতেছে, আর আমার মনে হয় না আর্জেন্টিনা ওর র্যাঙ্ক 1 থেকে সরবে। তো এই আর্জেন্টিনা আমার মতে র্যাঙ্ক 1 থেকে টুর্নামেন্ট শেষ করবে। তো যাই হোক, আপনারা যদি বেশি কয়েন পেতে চান তাহলে র্যাঙ্ক 2 থেকে 3 মধ্যে রাখবেন। এছাড়া আপনি যদি র্যাঙ্ক 1 থাকেন কয়েন পাবেন, বাট একটু কম হইতে পারে আপনাদের কয়েন এরিয়া। তো আশা করি বুঝতে পারছেন আপনারা কীভাবে এই রিওয়ার্ডগুলো পাবেন। তো ভিডিও এই পর্যন্তই ছিল। যারা এখনও ভিডিওতে লাইক করবেন, আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিন এরকম ভিডিও দেখার জন্য। তো দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।